গেল এক বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে গভর্নর জানান, বর্তমানে মূল্যস্ফীতি ৮.৫৫%। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই এটি ৫% চলে আসবে। ব্যাংকিং কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, কমিশন গঠন করলে বাস্তবায়ন প্রায় বছর লেগে যাবে, তাই খাত সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে ৩টি কমিশন করা হয়েছে। সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই ছিল অন্তর্বর্তী সরকারের মূল কাজ, কিন্তু গেল এক বছরে সেটি করতে সরকার ব্যর্থ হয়েছে। আর সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, অর্থনৈতিক স্থিতিশীলতার সুফল সামগ্রিকভাবে ছড়িয়ে দেয়া যায়নি। সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস, তিনটাতেই নেগেটিভ ছিল আমার প্রায় এক সময়। এগুলো তো হয়েছে, টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নাই, কিন্তু এটা বুঝতে হবে হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভায়রনমেন্ট। আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি ওর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।